मेरे संग फोटो खिंचवाना, इधर उधर ना हाथ लगाना, थप्पड़ मारूंगी थप्पड़ मारूंगी। সো গাইস ফাইনালি পুষ্পা 2 মুভির মোস্ট অ্যাওয়েটেড আইটেম সং কিসিক চলে এসেছে। তো সেটারই এখন রিয়াকশন করব। এই গানটা হিন্দি ভার্সনে গেয়েছে লতিকা অ্যান্ড শুভ লাক্সেনি, তেলুগু ভার্সনটা শুধু শুভ লাক্সেনি একা গিয়েছে। এই গানটার লিরিক্স লিখেছে রাকিব আলম, মিউজিক দিয়েছে ডিএসপি। ফার্স্ট অফ অল গানের যে লিরিক্স হয়েছে একদমই বাজে। পুষ্পা 2 এর প্রিভিয়াস যে দুটো গান এসেছে তার মধ্যে শ্রেয়া ঘোষালের গলায় যে রোমান্টিক ট্র্যাকটা ছিল সেটা শুনতে সব থেকে বেশি ভালো লাগছিল। লিরিক্স ওয়াইজ যদি কম্পারিজন করা হয় পুষ্পার যে সংটা সেটাও অনেক বেটার এই গানটার তুলনায়। এই গানটা সত্যি বলতে শোনাই যাচ্ছে না। তো পুরো গানটার মধ্যে এমন কোনো মিউজিকও নেই যেটা শুনতে ভালো লাগছে। লিরিক্সের কথা তো বাদই দাও, সেখানে লিরিক্স যা না তাই হচ্ছে। হিন্দি ভার্সনটায় যা লিরিক্স লেখা হয়েছে সেটা সত্যি বলতে পুরো প্যাথেটিক। এটা বেসিক্যালি একটা লিরিক্যাল ভিডিও, মেকারটা পুরোটাই সিনেমার জন্য বাঁচিয়ে রাখে। তো এই গানটার মধ্যেও সেটাই করেছে। তার সাথে যতটুকু পোর্শন আমরা এই গানের ভিডিওটা দেখতে পাচ্ছি, যে ডান্স স্টেপ সেটাও সেইভাবে আহামরি কিছু না, সেটা বেসিক্যালি সিনেমা দেখলেই বেশি, তখন আমরা কথা বলতে পারবো। এতটুকু গ্লিমস থেকে আমরা জাজ করতে পারি না। দেখবার সেখানে আল্লু অর্জুন শ্রীলীলার যে এনার্জি সেটা কোনোভাবে ফুলফিল করতে পারে কিনা। শুধুমাত্র শ্রীলীলাকে যে সেক্সিভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখে ভালো লাগছে। গানটা পার্ট 1 যে ও আনটা পাওয়া মামা, ওটার তো কোনো অংশে ধারে কাছেই যায় না। তা সত্ত্বেও একটা যদি অ্যাজ ইট ইজ আইটেম সং হিসেবেও দেখা হয় তাও একদমই ভালো না। তো এটা সিনেমায় যখন আসবে ভিজুয়ালি কেমনভাবে তারা প্রেজেন্ট করবে সেটা তো আমরা সিনেমাতে যখন দেখবো তখন বলতে পারবো, কিন্তু একটা শোনারও তো ব্যাপার আছে, সেটা সত্যি বলতে ইরিটেটিং লাগবে। তাছাড়া এবার যে পুষ্পা 2 এর অ্যালবামটাও হয়েছে সেটাও খুবই ভালো কিছু না, অ্যাভারেজ। কারণ পার্ট 1 এর গানগুলো যদি দেখো, পার্ট 1 এর প্রত্যেক কটা গান চার্ট বাস্টার হয়েছিল। সিনেমাটা রিলিজ হওয়ার পর গানগুলো প্রচুর পরিমাণে রিলস হয়েছিল, সেলিব্রেটেড হয়েছিল। তো সেই কারণে মেকার্সটা এবারে সেই গানগুলোকে আরও ভাইরাল করার চক্করে গানগুলোর দিকে নজর দেয়নি লিরিক্স ওয়াইজ, মিউজিক ওয়াইজ। সেই কারণে গানগুলোর এরকম অবস্থা হয়েছে। প্রিভিয়াস দুটো গান বেটার ছিল, এই গানটা তো একদমই হয়নি। তো এটা বাংলায় হলে আরও বেশিভাবে ট্রোল হতো। তো ডিএসপি সত্যি বলতে রিসেন্ট টাইমে খুবই খারাপ মিউজিক দিচ্ছে। তো আরও যে 3-4 জন মিউজিশিয়ানকে আনা হয়েছে এই সিনেমার জন্য, দেখা যাক সিনেমাতে বিজিএমের কাজ বা ওভারঅল মিউজিকের কাজ কেমন হয়ে থাকে, সেটা কতটা বেটার হতে পারে। এবং এখনও অবধি সিনেমার শুটিং কমপ্লিট হয়েছে কিনা সেটাও কনফার্ম নয়। দেখা যাক মেকাররা পুরোপুরি কমপ্লিট করে 5 ডিসেম্বর এই সিনেমাটাকে রিলিজ দেয় কিনা। তো এই গানটা আমার সত্যি বলতে খুবই বাজে লেগেছে, খুবই প্যাথেটিক। কোনো অডিয়েন্সই এক্সপেক্ট করছিল না যে এরকম একটা গান আসবে। আপনি যদি শুনে থাকেন আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।